আজ আমরা এসেছি গণেশ মেলা। এটা পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার পারবেলিয়াতে এই গণেশ উৎসব হয়েছে এবং সাথে খুব বড় মেলা বসেছে। আমি, আমার মেয়ে এবং আমার হাজবেন্ড চলে এসেছি মেলা দেখতে। দেখুন মেলাতে কত রকমের জিনিসের দোকান বসেছে। এখানে খুব বড় প্যান্ডেল হয় গণেশ পুজোতে এবং খুব গণেশ চতুর্দশীতে খুব ধুমধাম করে এখানে গণেশ পুজো হয়। অনেক দূর দূর থেকেও সবাই দেখতে আসে এই গণেশ মেলা। মেয়ের এখানে নাচের প্রোগ্রাম আছে, তাই মেয়েকে রেডি করিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। দেখুন কত খাবারের দোকান বসেছে চারদিকে, কত বড় নাগরদোল্লা এসেছে মেলাতে। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে দেখতে। এখন সন্ধ্যের সময়, তাই ভিড় হতে শুরু হয়েছে। এবার আস্তে আস্তে আরো ভিড় বাড়বে। এটা হচ্ছে প্যান্ডেলের বাইরের দিকটা। প্যান্ডেলের কালারের কম্বিনেশনটাও খুব সুন্দর আছে, হোয়াইট এবং অরেঞ্জে। এটা পারবেলিয়া সরস্বতী ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই এখানে গণেশ উৎসব এইভাবে পালিত হয়। এই মেলাটা 15 থেকে 20 দিন মতো থাকে, সাথে প্যান্ডেলটাও থাকবে এবং দুর্গাপূজা আসার আগে এটা তুলে দেওয়া হবে, কারণ দুর্গাপুজো এখানে হয়। তাই এবার আমি ভিতরে চলে এসেছি। গণপতি বাপ্পা মোরিয়া। ভেতরে ভিড় জমতে শুরু হয়েছে। দেখুন লাইট এবং প্যান্ডেলের ডেকোরেশন ভেতরে। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারাও যদি আসতে চান এখানে অবশ্যই আসবেন, খুব এনজয় করবেন এসে এবং আপনাদেরও ভালো লাগবে। চলুন গণপতি বাপ্পাকে দর্শন করে আমরা সরাসরি চলে এসেছি নাচের অনুষ্ঠানে। দেখুন মেয়ে নাচ করছে গ্রুপ ডান্সে। মেয়ে এবং তার গ্রুপের সাথীরা কীরকম ডান্স করেছে, তাদের ডান্স আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। মেয়ে এটা শিব তাণ্ডবের উপরে ডান্স করছে। মেয়ে দুটো গ্রুপে ডান্স করবে, এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ। এই দেখুন তারপরে নাচ ও গ্রুপের সাথীদের সাথে করছে। দেখুন একই রকম ড্রেস পরে বাচ্চাগুলোকে কি সুন্দর দেখাচ্ছে। দেখুন ডান্স শেষ হয়ে যাওয়ার পর মেলাতে বাচ্চাদের জন্য যে টয় কার, তারপরে এই স্লাইড, এগুলোতে চেপে খুব এনজয় করছে। স্লাইডে উঠছে এবং স্লাইড করে নিচে নামছে। এরপর চলে যাবে জাম্পিংয়ে। জাম্পিং হয়ে যাওয়ার পর আমরা একটু মেলা ঘুরে নিয়ে এবার বাড়ি যাব। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।